সকলকে নমস্কার। জোহার আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি মারাঙ্গুরকে প্রায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাঙ্গুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সামনে অনেকগুলো ভিডিও আমি পরপর নিয়ে এসেছি এবং সেই ভিডিওগুলো আপনাদের অনেকেরই খুব কাজে লেগেছে এবং তার যে ফিডব্যাক সেটা আমি পেয়েছি। মানে ফিডব্যাক বলতে অনেকে জানিয়েছেন আমাকে যে দাদা, অনেকে ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ মাধ্যমে, আবার অনেকে আমার চ্যানেলে এসে কমেন্ট করে জানিয়েছেন যে দাদা আপনার প্রয়োগগুলো আমরা টোটকাগুলো প্রয়োগ করে দেখেছি এবং সেগুলো সবই কার্যকরী এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মুর্শিদাবাদ থেকে একজন কমেন্ট করেছেন যে দাদা আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আপনার টোটকা আমি প্রয়োগ করেছি এবং তার রেজাল্ট পেয়েছি। অসংখ্য ধন্যবাদ। নাম যতদূর সম্ভব রতন রায়। আমি ওনার কমেন্টটা আপনাদেরকে ভিডিওর লিঙ্কের মাঝখানে দিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি মুর্শিদাবাদের কোথা থেকে বলছেন এটা জানাবেন, কারণ মুর্শিদাবাদ আমি বেশিরভাগ মুর্শিদাবাদ চিনি, মুর্শিদাবাদে প্রচুর ঘোরাঘুরি করেছি। খুব ভালো লেগেছে আপনি যে জানিয়েছেন যে আপনি সফলতা পেয়েছেন, এতে আমি খুব খুশি। আপনাদের অনেকে রিকোয়েস্ট, দাদা বশীকরণ আর তুখোর বশীকরণ দিন এবং শত্রু দমনের জন্য কিছু দিন। একটুখানি ভিডিওটা ডিস্টার্ব হবে, কারণ হচ্ছে স্ট্যান্ডটা একটু নামিয়ে নিই, একটা হাইট হয়ে জমেছে। তো শত্রু দমনের জন্য আমি গভীর কিছু টিপস দেবো, অনলি ফর মেম্বারের জন্য। যারা আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়েছেন তারাই পাবেন। শত্রু দমনের জন্য কিছু টিপস আমি এই চ্যানেলে আপলোড করব, যেটা অনলি ফর মেম্বার এবং যারা আমার শিষ্য আছেন তাদের জন্য, মানে যারা আমার শুভাকাঙ্ক্ষী খুবই, যারা চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য এই শত্রু দমনের যেগুলো কঠিন ক্রিয়া, কঠিন বলতে কি, ক্রিয়া খুব সহজ কিন্তু খতরনাক ক্রিয়া, এর আগে ইউটিউব জগতে কখনো পাননি। আবার অনেকের রিকোয়েস্ট এটা যে দাদা আপনি আমাদেরকে আদিবাসী তন্ত্রের যে ল্যাংটা বশীকরণ হয় এই বশীকরণের কিতাব বা বই আমাদেরকে দিন। দেখুন, আমার কাছে ডাইরেক্টলি আদিবাসী তন্ত্রের কোনো বই নেই। আমি বিভিন্ন গুরুদেবের মাধ্যমে সেগুলো সংগ্রহ করেছি। তাদের যে কাজের পদ্ধতি এবং তারা যে পদ্ধতিতে কাজ করতেন বা যে তন্ত্রক্রিয়া ব্যবহার করতেন, সেই তন্ত্রক্রিয়া ব্যবহারের পদ্ধতি বেশিরভাগজনই কেউ খাতাতে কেউ ডায়েরিতে লিখে রেখেছিলেন এবং সেইগুলো ওনাদের মুখ থেকে শোনার পরে ওনাদের কাছ থেকে লিখে নিয়ে আমি নিজে পিডিএফ আকারে সংগ্রহ করে রেখেছি। এগুলো বাস্তবিকতে আমি সেরকম কাউকে দিতে পারবো না বললেই চলে, আমার পার্সোনাল বিষয় এটা। আমি হয়তো এরই মধ্যে কিছু কিছু ক্রিয়া আপনাদেরকে আমি দিতে পারি। আজকের যে ক্রিয়া সেটা হচ্ছে কি বশীকরণ নয়, কিন্তু বশীকরণ ক্রিয়া তো বারবার দিয়েই আসি। আজকের যে ক্রিয়া মূলত আজকের যে সমাজের মধ্যে যে সংসার যারা করছেন তাদের বেশিরভাগই বশীকরণ কারা, আমার কাছে যত ক্লায়েন্ট আছে বশীকরণ করার জন্য, তারা বেশিরভাগ জনই হয়তো স্ত্রী চলে গেছেন, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, স্ত্রী চলে গেছেন এবং স্ত্রীকে ফিরিয়ে আনার ক্রিয়া। দেখুন, আপনি এই এখন যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে স্বামী স্ত্রীর মধ্যে বেশিরভাগ জায়গাতেই অশান্তি কিন্তু লেগেই আছে, সে কোনো না কোনো কারণবশত। কিন্তু মূলত একটা কারণ খুব বেদনাদায়ক বা ব্যথাদায়ক, যে একজন পুরুষ বিবাহ করার পরে তার যে শারীরিক সক্ষমতা সেটা 2-4 বছর থাকে এবং তারপরে অটোমেটিক ডাউন হয়ে যায় এবং একজন মহিলার ধাপে ধাপে বিভিন্নবার এই শারীরিক সক্ষমতা জেগে উঠে, আর সেই অনুযায়ী একজন পুরুষ কিন্তু বিবাহের পর তাকে সেইভাবে খুশি করতে পারেন না। আবার অনেকে আছেন যে একদমই খুশি করতে পারেন না। তো তখন এই ছোট্ট, মানে আমরা এটাকে কোনো ম্যাটার ভাবি না, কিন্তু এই বিষয়টা নিয়ে ধীরে 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 দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা বিরাট অশান্তির সৃষ্টি হচ্ছে। মানসিক সুখ দেওয়ার সাথে সাথে একটা শারীরিক সুখের আশা কিন্তু সকলে, মানে শারীরিক সুখের
সুখ পেতে সকলে কিন্তু আশা করে থাকেন, প্রত্যেকটা মহিলায়। তো লজ্জা লাগবে না কেন? তো আমারও আমাদের লজ্জা নেই, আমরা কারণ এই জগৎ নিয়ে কাজ করছি, আমরা জানি বিষয়টা। তো এখনকার পুরুষের বেশিরভাগ বিবাহ করার পরে 2-1 বছর পরে বা বিবাহ করার 2-3 মাসের পরে দেখবেন শারীরিক সক্ষমতা 1 থেকে 2 মিনিট, তার থেকেও কম, কি হার্ডলি 10 মিনিট, তার বেশি নয়। কিন্তু তার বেশি শারীরিক সক্ষমতা রাখতে গেলে ওনাকে ওষুধ খেতে হবে। রেগুলার ওষুধ খেলে তার একটা সাইড এফেক্ট আছে। কিন্তু আমাদের এই আদিবাসী তন্ত্রে কিছু গাছগাছরা আগেকার দিনে ব্যবহার করা হতো। আগেকার দিনে আমাদের আদিবাসীদের তো বেশিরভাগ রোগের ক্ষেত্রে গাছগাছরা আমরা ব্যবহার করতাম, বেশিরভাগ রোগের ক্ষেত্রে কোনো রকম মেডিসিন আমরা খেতামই না। গাছগাছরার ওপরেই মেডিসিন তৈরি করা হতো এবং সেগুলোকেই খাওয়া হতো। তারপরে দেখবেন মানুষ কিন্তু দীর্ঘজীবী ছিল এবং খুব স্ট্রং ছিলেন। আগেকার মানুষ দীর্ঘজীবী এবং খুব স্ট্রং ছিলেন। তো সেই রকমই কিছু গাছগাছরা আছে যেগুলোকে আমরা যদি এখনও সঠিকভাবে কাজে লাগাতে পারি, তা ওই 2 মিনিটটা 2 ঘন্টা হবে পাক্কা। 2 মিনিটকে 2 ঘন্টা করা যায় সামান্য কিছু গাছগাছরা ব্যবহার করে। আজকের মূলত এটাই ক্রিয়া বা এটাই টোটকা যে 2 মিনিট আর নয়, এখন 2 ঘন্টা চাই। একটা পুরুষের যে পুরুষত্ব সেটা 2 মিনিটে কোনো মতেই নষ্ট করবো না। 2 ঘন্টা মানে একজন স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য যতটা টাইমের দরকার সেই টাইমটা পর্যাপ্ত পরিমাণের যেন তিনি রাখতে পারেন, তারই উপরে ক্রিয়াটি খুবই ছোট কিন্তু খুব স্ট্রং ক্রিয়া। আপনারা মূলত কম বেশি সকলেই চেনেন এই গাছগাছরাগুলোকে। আমি যেগুলো বলবো খুব সহজ গাছগাছরা। আপাং গাছের নাম নিশ্চয়ই শুনেছেন। আমরা বলি আপাং, আবার কেউ কেউ বলেন চচ্চড়ি গাছ। এই আপাং গাছ অনেক প্রকারের হয়, তার মধ্যে একটা হয় লাল আপাং। পুরো শীষটা লাল হবে, মানে শীষের অংশটা পুরোটা দেখবেন, যেটা শীষের অংশ যেটা কাটা কাটা লেগে থাকে, ওই শীষের অংশটা পুরোটা একদম লাল টকটকে দেখতে হবে। এই যে লাল আপাং, এই লাল আপাং আপনাকে যে কোনো অমাবস্যার রাত্রে সংগ্রহ করতে হবে। যে কোনো অমাবস্যা, পূর্ণিমা হলে হবে না, অমাবস্যা রাতে কিন্তু আপনাকে এই লাল আপাং গাছের মানে শিকড়টা সংগ্রহ করতে হবে। আমি এর আগে গাছ তোলার মন্ত্র বলেছি, সেম সিস্টেমে গাছটা তুলবেন, লাল আপাং গাছটা তুলবেন এবং গাছটা তুলে আর পেছন দিকে তাকাবেন না, এক নিঃশ্বাসে গাছ তুলবেন এবং সিধা বাড়ি চলে আসবেন। বাড়ি এসে যে মূল অংশটা মানে মূল যে শিকড়টা, সেই শিকড়ের অংশটা ভালো করে জল দিয়ে ধোবেন, দিয়ে পরিষ্কার করে একটা স্বচ্ছ পাত্রে রাখবেন। যদি সম্ভব হয় কাঁসার পাত্রে রাখবেন, খুব ভালো হয়। আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, আপনারা জানেন যে বাজ পড়লে অনেক রকমের ক্ষতি হয়, মানে মানুষের উপর পড়লে মানুষের মৃত্যু হয়, যে কোনো গাছের উপর পড়লে গাছের মৃত্যু হয়। এই বাজ আমরা সকলে খারাপ জানি, কিন্তু এই বাজের বজ্রাঘাতের যে প্রভাব, সেই প্রভাবকে কাজে লাগিয়ে অনেক রকমের ক্রিয়া করা যায়, অনেক রকমের। মারণ থেকে, বশীকরণ থেকে, আমি যে ক্রিয়াটা বলছি এই ক্রিয়াটি থেকে, শত্রুকে দমন করা থেকে, শত্রুকে শেষ করা থেকে, বাচ্চার যদি বিছানায় পেচ্ছাপ করা, হঠাৎ শরীর খারাপ হওয়া, বিভিন্ন রকমের ক্রিয়া করা যায়। মানে এই বাজের যে প্রভাব যার উপরে পড়বে সেই বস্তুটাকে নিয়ে এত ক্রিয়া করা যায় কল্পনার বাইরে। এই বাজের উপর যে ক্রিয়া, বজ্রাঘাতের যে ক্রিয়া, এই ক্রিয়া খুব কঠিন ক্রিয়া। এই ক্রিয়া এর আগে সোশ্যাল মিডিয়া জগতে আপনারা কারো কাছ থেকে মানে কেউ এখন অবধি দেয়নি, আমি যতটা দেখেছি এখন অবধি কেউ দেয়নি। এই ক্রিয়া যদি আপনারা সম্পূর্ণ নিতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে রাখুন। এর পরবর্তী সময় হয়তো অ্যাডভার্টাইজমেন্টের জন্য, মানে অ্যাডের জন্য আমি হয়তো কিছুটা অংশ দেবো, কিন্তু সম্পূর্ণ অংশ আপনাকে পেতে গেলে মেম্বারশিপ নেওয়া থাকতে হবে। অনলি ফর মেম্বারশিপের জন্যই কিন্তু এই ক্রিয়াগুলো থাকবে। আচ্ছা, মানে বজ্রাঘাত তো শুধুমাত্র যে একটি স্পেসিফিক গাছের উপর হবে বা স্পেসিফিক জায়গার উপর হবে এটা নয়, কিন্তু বজ্রাঘাত বিভিন্ন জায়গাতে হতে পারে। বাড়িতে হতে পারে, কোনো তাল গাছ, নারকেল গাছ,
নিম গাছ, বিভিন্ন রকমের গাছ, কলা গাছ, বিভিন্ন রকমের গাছে কিন্তু বিভিন্ন সময় বজ্রাঘাত হয়ে থাকে। এই বজ্রাঘাত হওয়ার মানে বজ্র আঘাত করেছে এবং সেই বৃক্ষের মৃত্যু হয়েছে, এই রকম যদি কোনো নারকেল গাছ থাকে, এই নারকেল গাছের শিকড় আপনাকে কী করতে হবে, অমাবস্যায় সংগ্রহ করে রাখতে হবে। নারকেল গাছের শিকড় অমাবস্যাতে সংগ্রহ করে রাখতে হবে, আর লাল আপাং গাছের শিকড় অমাবস্যায় আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। দুটো গাছের শিকড়কে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার করে নেওয়ার পরে আপনি নিজের স্ত্রীর সঙ্গে যে শারীরিক সক্ষমতা দেখাবেন সেটা অবশ্যই বৃক্ষ তোলার সময় বৃক্ষকে বলবেন। প্রত্যেক দিন অল্প পরিমাণের এই দুটো শিকড়কে একসাথে করে বজ্রাঘাত প্রাপ্ত নারকেল গাছের শিকড় এবং যে লাল আপাং গাছের শিকড় আছে, এই লাল আপাং গাছের শিকড়, এই দুটো শিকড়কে একসঙ্গে করে চোয়ালের ফাঁকে এইখানে ভরে নেবেন। মানে আপনি যখন সম্পর্কে লিপ্ত হবেন স্ত্রীর সঙ্গে, তখন চোয়ালের ফাঁকে ভরে নেবেন। একটি কথা মাথায় রাখবেন, যতক্ষণ এই শিকড় আপনার চোয়ালের মধ্যে ভরা আছে ততক্ষণ আপনার কিন্তু পুরুষত্ব নষ্ট হবে না। আপনাকে পুরুষত্ব নষ্ট করতে গেলে মানে আপনার চাহিদা মিটে গেল, স্ত্রীর চাহিদা মিটে গেল, তারপরে আপনি ওই শিকড় দুটো বার করবেন, তারপরে আপনার যে ধাতু সেটা ক্ষয় হবে, তার আগে কিন্তু নাই, তার আগে কোনো মতেই হবে না। তো সবারই ফার্স্ট কী করুন, লাল আপাঙের শিকড় জোগাড় করুন, আমি যে সিস্টেমে বললাম সেই সিস্টেমে, আর বজ্রাঘাত প্রাপ্ত নারকেল গাছের শিকড় জোগাড় করুন। এই দুটো শিকড়কে একসাথে করে চোয়ালের ফাঁকে ভরে রাখুন, দিয়ে আপনি সম্পর্কে লিপ্ত হন। আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার পরে শিকড় দুটো বের করে দিন এবং তারপরেই আপনার শরীর থেকে ধাতু নির্গত হবে, মানে ধাতু বেরোবে, তার আগে কিন্তু কোনো মতেই বেরোবে না। অসৎ কাজে কেউ ব্যবহার করবেন না। এরকম অনেক টোটকা আমি অনলি ফর মেম্বারশিপের জন্য দেবো, কারণ আপনারা সকলে জানেন যে আদিবাসীরা গাছ গাছরাকে খুব বিশ্বাস করে এবং গাছ গাছরা দিয়েই বেশিরভাগ কাজ করেন। তো গাছ গাছরার ক্ষমতা অসীম, এটা আপনাদেরকে জানতে হবে। গাছ গাছরা সম্পর্কে যদি আপনারা জেনে থাকেন তাহলে পরে অন্য কোনো মন্ত্র না শিখলেও আপনার চলে যাবে, কারণ গাছ দিয়ে যদি কোনো প্রয়োগ করে ফেলেন তো সেই প্রয়োগ কাটা খুব দুষ্কর এবং 100% কার্যকরী হয়। আপনারা জানেন যেগুলো খাইয়ে দেওয়া হয় সেগুলোতে 100% কার্যকরী হয়। যাই হোক, আমি কোনো রকম বই আপনাদেরকে দিতে পারবো না। আমার মেম্বারশিপের জন্য, যারা মেম্বারশিপ থাকবে তাদের জন্য কিছু গুপ্ত ক্রিয়া আমি দিয়ে রাখবো যেগুলো খুবই কার্যকরী। কিন্তু একটা কথা বলে রাখি যে আমার পারমিশন ব্যতীত আমার যারা মেম্বার আছেন তারা এই ক্রিয়া কিন্তু অন্য কাউকে দিতে পারবেন না। যদি দেন তাহলে কিন্তু তার ক্ষতি হবে, যেহেতু এই ক্রিয়াগুলো আমি ইউটিউবে ডালি আপনাদের ভালোর জন্য। আর প্রত্যেকটা ক্রিয়ায় খুব পজিটিভ মাইন্ডে নেবেন এবং পজিটিভ কাজে লাগাবেন, নেগেটিভ কাজে কিন্তু লাগাবেন না। আর আজকের দিনে শারীরিক সুখ দিতে পারলে দেখবেন সংসারের অশান্তি কিন্তু মিটে যাবে, স্বামী স্ত্রীর যে অশান্তি সেটাও কিন্তু মিটে যাবে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন বিষয়ের উপরে, নতুন ভিডিওতে। আজকের যে বিষয়বস্তু সেটা এখানেই শেষ করলাম।